রাজশাসন মুভির মতো স্টিডি এবং সাসপেন্স গল্প যাদের ভালো লাগে তাদের জন্য আরিয়ান হবে একদম বেস্ট চয়েস। আরিয়ান মুভি গল্পটা শুরু হয় একজন ব্যর্থ রাইটারকে ঘিরে, যে কিনা সাডেনলি ঘোষণা দেয় সে পারফেক্ট ক্রাইম করবে। ফার্স্টের দিকে না তাকে কেউ একদমই সিরিয়াসলি নেয় না, কিন্তু তার কিছুদিন পরে শহরে ঘটতে থাকে একের পর এক খুনের সব ঘটনা, এবং তখন পুলিশ বুঝে যায় এটা কোনো সাধারণ কোনো ঘটনা নয়। এখান থেকে শুরু হয় পুলিশ এবং ওই রাইটারের মাঝে টেনশন এবং ধাঁধার খেলা। আরিয়ান মুভি গল্পটা সামনের দিকে আগাতে থাকলে একটা জিনিস খুব ভালো মতো বোঝা যায়, এই মুভিটা না জাস্ট খালি মার্ডার এবং ইনভেস্টিগেশন নিয়ে না, বরং একটা সাধারণ মানুষের ভিতরে চাপ, হতাশা এবং নিজেকে প্রমাণ করার জিদ যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, এটাই ছিল মুভির আসল থিম। বিষ্ণু বিশালের ক্যারেক্টারটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তার চোখে মুখে না সবসময় একটা চাপা টেনশন দেখা যায়। নায়িকাদের জায়গায় যারা আছেন তারা দুজনই না গল্পে খুব সুন্দরভাবে ইমোশন এবং ব্যালেন্স এনে দিয়েছেন। তাদের অ্যাক্টিংও গল্পটাকে অনেক ভালোভাবে ধরে রাখে। মুভিটার স্পিড ছিল ফার্স্টের থেকে অনেক বেশি টাইট, কোনো সিনই না আমার কাছে স্লো বলে মনে হয়নি। এই মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক না তার সাসপেন্সকে কয়েক গুণ আরো বাড়িয়ে দেয়, এবং সিনেমার ভিজুয়াল লুকও যথেষ্ট গ্রিপিং ভাই। এই মুভিটা লাস্টের দিকে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা না আপনাকে এই মুভিটা নিয়ে নতুন করে ভাবতে আবার বাধ্য করবে। সব মিলে আরিয়ান হচ্ছে এমন একটা মাস্টারপিস থ্রিলার যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে। এই মুভিটাতে গল্প, সাসপেন্স এবং অভিনয় সবকিছু ছিল একদম অর্থিত। আপনারা যদি এই মুভির রেটিং আমাকে জিজ্ঞাসা করেন দেন আমি আপনাকে বলবো 4 আউট অফ 5।